কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। চলো আমরা আজকে চিন্তাশীল নাটিকাটির দ্বিতীয় অংশটুকু এই ভিডিওতে পড়ে নিই। নরহরি বলছেন, অর্থাৎ নরহরি চমকিয়া, অর্থাৎ নরহরি চমকে উঠলেন তার মামার, দুঃখিত বন্ধুরা, তার মায়ের কথায়, এবং চমকে উঠে বলল, কি বললে মা? লক্ষ্মী? কি আশ্চর্য! অর্থাৎ মা যখন তাকে লক্ষ্মী বলে সম্বোধন করলো, নরহরি কিন্তু চমকে উঠলো এবং তার মাকে জিজ্ঞাসা করলেন, মা তুমি কি বললে? লক্ষ্মী? কি আশ্চর্য! এককালে লক্ষ্মী বলতে দেবী বিশেষকে বোঝাতো। অর্থাৎ নরহরি বলছেন কোনো এককালে কিন্তু লক্ষ্মী বলতে শুধুমাত্র দেবী বিশেষকেই বোঝানো হতো, অর্থাৎ দেবদেবীকে শুধুমাত্র লক্ষ্মী বলা হতো। পরে লক্ষ্মীর গুণ অনুসারে সুশীল স্ত্রীলোককে লক্ষ্মী বলতো, অর্থাৎ পরবর্তীতে লক্ষ্মীর যে গুণাগুণ ছিল সেই লক্ষ্মীর গুণাগুণ অনুসারে কিন্তু সুশীল স্ত্রীলোক যারা, তাদেরকে কিন্তু শুধুমাত্র, অর্থাৎ মহিলাদেরকেই লক্ষ্মী বলতো। কালক্রমে দেখো পুরুষের প্রতিও লক্ষ্মী শব্দের প্রয়োগ হচ্ছে, অর্থাৎ দিন যত যাচ্ছে দিনের পরিবর্তনে কিন্তু পুরুষের প্রতিও লক্ষ্মী শব্দটির ব্যবহার হচ্ছে। যেমন মা তুমি আমাকে কেবল লক্ষ্মী বললে। একবার ভেবে দেখো মা, আস্তে আস্তে ভাষার কেমন পরিবর্তন হয়। অর্থাৎ নরহরি তার মাকে বলছেন যে মা তুমি একবার শুধুমাত্র ভেবে দেখো যে দিন যত যাচ্ছে ভাষার কত ব্যাপক পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ভাষা কেমনভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে। ভাবলে আশ্চর্য হতে হবে, অর্থাৎ ভাষার এই পরিবর্তনটি ভাবলে কিন্তু মা সত্যি আশ্চর্য হতে হয়। এটি নরহরি তার মাকে বললেন। ভাবনার দ্বিতীয় ডুব, অর্থাৎ আমরা নাটিকাটির নরহরি যে ভাবনায় দ্বিতীয়বার ডুব দিলেন সেটি আমরা, সেই অংশটুকুই এখন আমরা পড়ে নেব। মা তাকে, নরহরিকে বললেন, আমার আর কি কোনো ভাবনা নেই রে নরু। অর্থাৎ আমরা এখানে জানতে পারলাম নরহরির ডাক নাম কিন্তু, অর্থাৎ মা কিন্তু তাকে নরু বলে ডাকতেন, অর্থাৎ নরু বলে সম্বোধন করতেন। মা নরহরিকে বললেন তার কি আর কোনো ভাবনা নেই? আচ্ছা তুই তো এত ভাবিস, অর্থাৎ মা নরহরিকে বললেন যে নরহরি যে এত ভাবে, তুই বল দেখি উপস্থিত কাজ উপস্থিত ভাবনা ছেড়ে কি এইসব বাজে ভাবনা নিয়ে থাকা ভালো? অর্থাৎ উপস্থিত কাজ যদি আমরা উপস্থিত ভাবনা নিয়ে না থেকে এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে থাকি, সেই জিনিসটিকে আসলে ভালো কি না সেটি কিন্তু নরহরির মা নরহরিকে জিজ্ঞাসা করলেন। সকল ভাবনারই তো সময় আছে, অর্থাৎ সব কিছু নিয়ে ভাবারই কিন্তু আলাদা আলাদা সময় আছে, সেটি নরহরির মা নরহরিকে জানালেন। নরহরি তখন জবাব দিলেন কি, চলো আমরা দেখে নিই বন্ধুরা। এ কথাটি বড় গুরুতর মা, অর্থাৎ মায়ের এই কথাটি বড় গুরুতর বলে নরহরি দাবি করলেন। আমি হঠাৎ উত্তর দিতে পারবো না, অর্থাৎ আমি হঠাৎ করেই মা কোনো কিছু না ভেবে এর উত্তর দিতে পারবো না, এটা কিছুদিন ভাবতে হবে, ভেবে পরে বলবো। অর্থাৎ তোমার এই কথাটা নিয়ে মা আমার বেশ কিছুদিন ভাবতে হবে এবং ভাবার পরেই আমি তোমাকে জানাতে পারবো যে আসলে এই জিনিসটি মা যে সকল ভাবনাটিতে যে সময় আছে, তুমি যে কথাটি বললে এই কথাটি সঠিক নাকি বেঠিক। তাহলে বন্ধুরা আমরা কিন্তু চিন্তাশীল নাটিকাটির আরেকটি অংশ ভিডিওতে পড়ে নিলাম। কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবে। ধন্যবাদ বন্ধুরা।